আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে নান রুটি বানিয়ে চেষ্টা করি কেমন হয়। রেসিপিতে চলে যাই দেরি না করে। এখানে হচ্ছে 3 কাপ ময়দা নিয়েছি আমি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ দিয়ে দিয়েছি ইস্ট, যেটা ছাড়া আসলে হবেই না। আর 2 চামচ দিয়েছি আমি হচ্ছে সয়াবিন তেল, আর হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো এগুলো সব কিছু ভালোভাবে নাড়িয়ে মেখে তারপরে হচ্ছে আমি এখানে লিকুইড দুধ, গরুর দুধ যেটা, সেটা জাল করে দিয়েছি। এখানে আপনি চাইলে হচ্ছে গরম পানিও দিতে পারেন, কুসুম গরম পানি। তো আমি আসলে দুধটাই দিয়েছি, দুধটা দিলে ফ্লেভারটা আসলে ভালো আসে আর রুটিটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি না, এটার জন্য কেউ কিছু বাজে কমেন্ট করবেন না। আসলে চেষ্টা করি ভালো করার জন্য, এইটুকু আসলে হয়, এর চেয়ে বেশি গোল আমার দ্বারা সম্ভব না। তো এখন রুটিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। খেতে মাশাল্লাহ একদম বাজারে যেরকম হোটেলে বানায় সেম ওরকমই হয়েছে, অনেক সফট হয়েছে, কিন্তু আসলে খুব একটা ফুলে নাই কেন এটাই বুঝতে পারছি না। হয়তো আমার রুটিটা মানে বেলাটা বেশি ভালো হয় নাই, এই জন্য মেবি। তো এই তো দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। তো চেষ্টা করেছি আসলে করার। তো এটা দিয়ে হচ্ছে বানিয়েছিলাম মনে হয় 5-6টার মতো, যেই কয়টা বানিয়েছিলাম। তো এগুলো কাটিং করার পর কিন্তু অনেকগুলো পিস হয়েছে। তো বাসার সবাই মিলে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর খেয়েছি হচ্ছে, আমার ভাগ্নি বলতে ডাল দিয়ে খাবে, তো তার জন্য ডাল ভুনা করে দিচ্ছি। আর আমরা ডাল দিয়েও খাইছি, আর হচ্ছে দুপুরবেলা সবজি রান্না করেছিলাম সেটা দিয়ে খাইছি। আসলে নান রুটি সবাই খায় হচ্ছে চাপ, গ্রিল এইসব দিয়ে, তো আমরা আজকে অন্যভাবে ট্রাই করলাম। প্রথমবার বানিয়েছি, দেখলাম আসলে কেমন হয়। নেক্সট টাইম যদি বানাই অবশ্যই চাপও রান্না করব। তো চিকেন চাপ আর নান রুটি কিন্তু অনেক ভালো লাগে।